তোমার বাবা তোমারে কত স্নেহ করে, কত ভালোবাসে, আর তুমি তার সাথে এরকম ব্যবহার করো, উনি কষ্ট পায় না? জন্ম নিলে তো মরণ লাগবই বাপ। আমিও একদিন মরবো, তুইও একদিন মরবি। কি কও? হ্যাঁ। না, তুমি মরবা না। তুমি কেন মরবা? ওরত না, কি করো একা বসে বসে? ওমা আমার কেমন একা একা লাগে, ভয় লাগে। ওমা, একা লাগবে কেন? ভয়ের কি আছে? আমি তো আছি। আমাকে কি তোমার মানুষ মনে হয় না? এইটাই তো ভয়, আপনার যদি কিছু হয়ে যায়, অসুস্থ হন, আমি কই নিয়ে যাব, কি করব? ছেলেরা দূরে দূরে থাকে। আগে খাইরুল ছিল, এখন খাইরুলও এখন চাকরি করে। আরে, এই সমস্ত আবল তাবল চিন্তা ভাবনা তুমি সকাল সকাল শুরু করে দিলা। রাখো তো। আর খায়রুল গিয়ে আজকে চাকরি করে? সে তো কতদিন ধরে চাকরি করে। তো তোমার এত অসুবিধা কোথায় হইল? হঠাৎ করে যে কথা বলার না সেই কথাই বলা শুরু করে দিলা। এই বয়সে আইসা ছেলেদের প্রতি এমন মায়া লাগে, এটা মা ছাড়া আর কেউ বলতে পারবে না। মায়ের মন এটা তো করেই, কিন্তু তুমি ওদেরকে নিয়ে এই সমস্ত আবল তাবল চিন্তা করো, এইটা যদি ওরা জানতে পারে তাহলে ওরা নিজেরাই তো মনে মনে নরম হয়ে যাবে। ওরা আজকে আসতেছে, ওরা যেন কোনোভাবে এই সমস্ত কথা জানতে না পারে, বুঝলা? এগুলো বাদ দাও, ওঠো, আসো, ঘরে আসো। ওদেরকে বলতেছি না তো, আপনারই বলতেছি। ঠিক আছে, ঠিক আছে। নানুমণি নাও, নে ধরো। মৌ খাবি? না, পরে খাবো। জামাই খাইবা? না মা, থ্যাঙ্কস। নাও। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না জামাই, জি মা। বিয়ে আত কামরারে অত জরুরি তলব করলো, কারণটা কি? তা ঘটনা কি? হ্যাঁ, আমিও তো বুঝলাম না। হুটহাট করে আব্বা ফোন দিয়ে বললো যে ইমার্জেন্সি আসো, তোমার আম্মা তোমাদের ডাকতেছে। এখন কেন, কি কারণে বললো? আর এই যে অফিসের এত কাজের প্রেশার, এর ভিতরে হুটহাট করে বললে, এখন কারণটা মানে হয় না যে এটা তো হুট করে বললে তো আর আসা যায় না। তোমার এত কাজের প্রেশার, তোমাকে আসতে কে বলছে? না আসলেই পারতা। আপা একটা কথা বললি, বল। দুলাভাই আঙ্কেলের বই এখানে এসেছেন, ঠিক বলেছি না দুলাভাই? এই না, আসলে ঠিক তা না। এখন আব্বা ফোন দিয়ে বললে যে তুমি তাড়াতাড়ি আসো, তোমার মা কি যেন বলবে। এখন কারণটা যদি জানতাম তাহলে তো টেনশনটা থাকতো না। এখন একটা এক ধরনের টেনশন, কি মানে আমার কি শরীর খারাপ হলো না কি হলো, কি মানে কি এক ধরনের অস্থিরতা কাজ করতেছে। জামাই। জি মা। তোমার যে টেনশন, এতে মনে হইতেছে না তুমি বিয়ে নিয়ে টেনশন করতেছো। মনে হইতেছে তোমার কোটি কোটি টাকার জাহাজ ডুবে যেতেছে গা। আরে যদি বিয়ে নিয়ে শরীর খারাপ করতো তাহলে বিয়ে অন্তত আমারে কিচ্ছু কইতো, বুঝছো? জি মা। না বাবা, খাও খাও। জামাই, ওই সামনে মিষ্টির দোকানে রাখো। কেন মা, মিষ্টি দোকানে কেন? জামাই, তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি নাই, দিন দিন গাদা হয়ে যাইতেছ। আমি তোমরা বাদ যাইতেছি, খালি হাতে যাই। ও তাই তো, তাই তো, ঠিক আছে। এই ড্রাইভার সাহেব,
আপনি ওই যে সামনে বাজারের ওখানে মিষ্টির দোকান আছে, ওখানে রাখেন। হ্যাঁ, দুলা ভাই হ্যাঁ। আঙ্কেল কি ছোটবেলায় তোমাকে অনেক কিডনি দিত? এই নবাব, তুই কিন্তু ফাইজলামি করতেছো, এখন কিন্তু আমি তোকে পিটনি দেবো। কি খবর মাস্টার সাহেব? দুষ্টামি করস? হ্যাঁ, কেমন আছো বাবা? ভালো আছি। মা কো মা? আছে তো তোর মা। আসো 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 আয়, এদিক যায়, এদিক যায়। আসো। দাও এটা রাখো তো পড়ে মন। আরে দাঁড়া, অসুবিধা হয় নাই তো আসতে? কোনো অসুবিধা নেই। কে কে? খায়রুল, সাইডা দে, তোর শরীরের গ্রানে আমি বুঝি তুই। খায়রুল, সাত সাত ছয় সাত। কেমন আছো মা? কি ভালো আছি। এত জরুরি তলব কেন বলো তো? হ্যাঁ, সেইটা কোয়া যাইব না। পাওয়া যাবে না? আচ্ছা, না গইলা। তোর দেখতে ইচ্ছা করছে। দেখতে ইচ্ছে হচ্ছে। তুমি তো সারাক্ষণ আমার সাথে ভিডিও কলে কথা বলো। ভিডিও কলে তো তোর শুইতে পারি না। এই যে এগুলি এইসব কথা কি বাবা তুমি শিখা দাও মানে? বলছো তোরে আমি শিখে দিচ্ছি। হ্যাঁ, তোর মায়ের কি বুদ্ধি বিবেচনা নাই, আমার শিখে দিতে হবে? হ্যাঁ, আয়, হাত মুখ ধু, তোর কিছু খাওয়ানোর ব্যবস্থা করো। আয় আয়। করতেছি। আসো বলো। হ্যাঁ, আসো আসো। না আমি তোর খাওয়ানোর ব্যবস্থা করি, তুই আচ্ছা, আচ্ছা। তুই আয়। প্রমোদা, হ্যাঁ দাদা, কত হলো? এই 2580 টাকা হয়েছে দাদা। 2580? জি। কি রে, তোর খাওয়া শেষ হয়নি? তুমি তো এখনো বিল দাও নাই, তুমি বিল দাও, তুমি বিল দিতে দিতেই আমার খাওয়া শেষ হয়ে যাবে। আরে দাঁড়া, আম্মা তো বসে আছে, যে মুজা মিষ্টি বিকাশটা দেন। মিষ্টির বিল সহকারে? হ্যাঁ, মিষ্টি বিল সহকারী হয়েছে। ওকে ওকে। বাবা বলো তো কি 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 ঘটনা, কি কেন ডাকছেন আমাকে? ও, অনেকদিন মাছ ধরি না তো, তাই ভাবছি যে তোরে নিয়ে মাছ ধর। এই যে তুমি তো মজা করতেছ, বলো না আসল ঘটনা কি? না, ঘটনা কি, ওই যে জাল টাল সব রেডি কর, বসি টসি ল, চল মাছ ধরে আসি। না না, বলো না। ওই বিয়াই বিয়াই, আরে আমি জানি না। ওনাদের রাস্তা বলছো তুমি? সবাই রাস্তা বলছো? আব্বা, আয় করছি আমরা। আরে দাদু ভাই, তাকি যাও তাকি যাও। ওয়ালাইকুম সালাম। আরে কি অবস্থা, কেমন আছেন গেঞ্জে? সৈয়দ আসছো? মা কি অবস্থা? আরে না না না, মা কি অবস্থা তোমার? আম্মা কিরকম আছো? আছি ভালো। মা কেমন আছো তুমি? মাশাআল্লাহ। বিয়াই, হ্যাঁ, আজকে এরকম ইমার্জেন্সি কল, কিতা জমি জমা বন্টক করবে নিহি? আমার বাগেরটা গুলাম রাখবাই, আপনি গুলাম আমার বড় ভাই। না না বিয়ান, ওই রকম কোনো কিছু না। ওই আপনার বিয়ান সাহেব বলে যে সবাই কতদিন দেখি না, মনটা খারাপ লাগে, মিস করে। মা কইছিলাম না যে হুদাই আমা তুমি মিস করো, সেটা তুমি ফোনে বললে হতো। আমি দুনিয়ার কাজ, অফিস টফিস সবকিছু ফালাই চলে আসছে, তোমাদের বৌমা নাতনিকে পাঠাই দিতাম। আমার কাজকর্ম আছে না, ওগুলো ফালাই। আব্বা দেখো, মানে মার ছেলে মানুষই দেখো। জামাই, হ্যাঁ, তোমার কাজ কাম সারা জীবনই পাইবা, কিন্তু মা বাপ সারা জীবন থাকবো না, বুঝছো? এই যে তোমার মা যে তোমারে মিস করতেছে, এইটাই তোমার আসল জরুরি কাম, বুঝছো? যাও ভিতরে যাও। তাহলে আমি মিষ্টি ডিরেক্ট। না, না, আমার কাছে দেন, আমার কাছে। আসো, আসো, কেমন আছো বাবা? আসো, আসো। আরে বিয়াই, আয়। যা। আইনুল, মিষ্টি খাও যাও। হ্যাঁ খাই। এই যে নিয়ে যাও, এই হলে যাই। যাও। আপনি একটা মিষ্টি খাবেন?
কি? সব ঠিক আছে, সব ঠিক আছে, মন খারাপ করো না, যাও ভিতরে যাও। যাও যাও। নাবিলা, তোমার অফিসে যেতে হবে কেন? তুমি বাসায় বসে কাজ করবা, ওয়ার্ক ফ্রম হোম। আচ্ছা, এই কথাগুলো তোমাকে আমি কয়বার বলবো বলো? যে এটা তো আমি যখন অফিসে থাকবো না, সব দায়িত্ব তো তোমার উপরে, তুমি দেখবা। তুমি কেন আমাকে জিজ্ঞেস করো? এটা তো জিজ্ঞেস করবা না। যা কিছু ভালো তুমি সিদ্ধান্ত নিবা। আমি দিনাজপুরে আছি, এখানে আমার ওই যে কয়টা প্রজেক্টের মিটিং আছে, এগুলো নিয়ে আমি বিজি আছি। সো প্লিজ আমাকে ফোন দিবা না। আগামী কয়েকদিন আমি এখানে। শোনো, তোমাকে সব প্রজেক্ট কেন বলতে হবে? মনে আছে 1 বছর আগে তোমাকে বলছিলাম যে দিনাজপুরে আমাদের কথাবার্তা চলতেছে, এখানে আমাদের কয়েকটা প্রজেক্ট হবে। হ্যাঁ প্লিজ, আমি এখানে প্রজেক্টগুলো নিয়ে হিউজ বিজি। তুমি আমাকে ফোন দিবা না, ওকে? তুমি সব কিছু সামলাও, কাম অন। আগামী কয়েকদিন তুমি আমাকে ফোন দিবা না, ওকে? বাই। তুমি দিনাজপুর মানে? দিনাজপুর? কি দিনাজপুর? তুমি ফোনে বললা যে তুমি দিনাজপুরে। তুমি কি দিনাজপুরে? আর কি শুনছো? আর কি শুনবো? বললা যে দিনাজপুরে কোনো একটা প্রজেক্ট নিয়ে বিজি আছো। আর কিছু না? এই যে তোমরা না আড়াল থেকে কথাগুলো শুনে, এটা তো খুব খারাপ। আরে বাবা, জিনিসটা হচ্ছে যে অফিস থেকে বারবার ফোন দিচ্ছে। আমি ওদেরকে বললাম যে আমি দিনাজপুরে একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি, সো তোমরা আমাকে ডিস্টার্ব করো না। ডিস্টার্ব করবো না তাই বললাম। সেজন্য তুমি মিথ্যা বলবা? আরে বাবা, আমি কখন মিথ্যা বললাম? মিথ্যাই তো বললাম। তুমি কি দিনাজপুরে এখন? হ্যাঁ, এটা মিথ্যে নয়, এটা একটা কৌশল। তো কার সঙ্গে কৌশলটা দেখালা? কার সঙ্গে খাটালাম মানে? তুমি কি আমাকে সন্দেহ করতেছো? আরে আশ্চর্য, সন্দেহ কোথায় করলাম? আমি জানতে চাইতে পারি না? এই যে তুমি জানতে চাচ্ছ, এটাই তো সন্দেহ। না না, আমি 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 তো থাকবো না, আমি চলে যাবো। আরে কি চলে যাবো মানে? চলে যাবো মানে চলে যাবো। সবাই কি ভাববে? সবাই কি মনে করলো করুক, সেটা তুমি সামলাবা। আশ্চর্য, তো আমি কি বলছি? আর না, কি বলছো কি? এই যে তুমি আমাকে সন্দেহ করতেছো, এটা তুমি নিতে পারতেছি না। আমি সরি। অফিসের প্যারা। আচ্ছা সরি কি? ঠিক আছে সরি বললাম তো। ঠিক আছে সরি কি? বললাম তো সরি। বললাম তো সরি বলবা না, ডাইরেক্ট বলবা যে সরি। সরি। ওকে। হোসেন ভাই, হোসেন ভাই। হ্যাঁ ভাই। আরে ভাই, আরে আমার ভাই রে। কেমন আছেন? আছি আছি। ভালো হয়েছে, আমি গ্রামে আসছি, আপনি গ্রামে আছেন। আছেন কেমন? আছি ভালো। এই ভিতরে বসবেন না বাইরে বসবেন? বাইরে বেশ। হ্যাঁ, ভাই আমার না ঢাকা মন টেহে না রে ভাই। মা মরার পরে আমার আমার 2-4 দিন গেলি আমার অস্থির লাগে। আমি ঢাকা থাকতেই পারতেছি না। আমার কি হয়েছে আমি জানি না। মানে ওই জৈশের মতো যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা তো কেউ দেয় না। মা জন্মাইছে ছিল। আরে আল্লাহ, কি কব ভাই, মনে পড়লে অস্থির লাগে। মা জন্মাইছে ছিল। হোসেন তুই কবে আসবি? আয়, কটা দিন থাকে যা। আসিনি ভাই। আরে মা নাই, মার কব্বর আছে, কব্বরে টানে চলে আসি ভাই। আর ভাল ঠায় না, মনে হয় যে মার কাছে যাই, মার কাছে যাই। ভাবতাম যে কি জিনিস ভাই, বাইসে থাকতে কেউ বোঝে না। মা চলে গেছে, আমি ঠিকই বুঝতেছি মা কি জিনিস। ভাই রে, বাপ মা যে বাইসে আছে, একটু সময় দিয়ে। আর গেলে আর পাবেন না ভাই। ভাই, আমার তো ঢাকায় চাকরি করার কথা না। আমি সারা জীবন ভাবছি বাবা আমার সাথেই থাক। কোথা দিয়ে কি হয়ে গেল
কেমনে কেমনে আমি যেন ঢাকায় চাকরি করা শুরু করলাম। এই যে ঢাকায় যতদিন থাকি, বিশ্বাস করেন আমার নিজের কাছে মনে হয় কি আমি অনেক অনেক দূরে আছি, মনে হয় প্রবাসে জীবন কাটাইতেছি। ছুটি পাইলে আমার মন চায় চলে আসতে। চলে আসবেন, কাকা কাকির হাতে সময় দেন, শান্তি লাগবে। চলে গেলে আর পাওয়া যাবে না এই রত্ন। থাক, আর কান্নাকাটি করেন না, চলেন তো বাজারের দিকে যাই, চা খেয়ে আসি। বাজারের দিক যাবেন? চলে। কি রে দাঁড়ায় আছিস কেন এখানে? তোমার কাজ করা দেখছি। গরমের মধ্যে এখানে দাঁড়া থাকতে হবে না, দেখ ওইদিকে কার কি লাগে। কার কিছু লাগলে দেখতেছি। নিপা, তুই এনে খারা রিসোর্স আমি খুঁজতাছি সারা বাড়ি। হুন, তাড়াতাড়ি কইরা ফার্স্ট ক্লাস এক কাপ কফি বানায়া খাইরুলের আব্বারে দিয়ে যা। কিন্তু আঙ্কেল তো চা খায়, কফি খায় না। তোমার আঙ্কেলকে দিতে বলি নাই, তোমার শ্বশুরকে দিতে বলছি। খাইরুলের আব্বা জন্মদাতা পিতা খালিদ চৌধুরী, তাকে দিবা, বুঝছো? আর বাকি সব আঙ্কেল ফাঙ্কেল এখন মাথায় নিও না। তোমার শ্বশুরের দিকে তোমার ধ্যান জ্ঞান সবকিছু থাকবো, ঠিক আছে? আচ্ছা আম্মা, আমি বানাই দিচ্ছি। এই বলতি আমি বানাই দিচ্ছি, যার কাজ তাকে করতে দিতে হয়। এর লেগেই তো তোর এই অবস্থা। তুই সারা জীবন মাইন্ডের কামটা করে লাস আর নিজের কামটা মাইন্ডের দিয়ে করাস। যা দিয়ে যারা বানাই দিচ্ছি আমি। বস নেন। আমি তো মাত্রই চা খেলাম। বস এটা চা না, এটা কফি প্লিজ। ইন্দোনেশিয়া থেকে নিয়ে আসছি আমি। ওহ, থ্যাংক ইউ। একটা চেয়ার। না না বস বসেন। মাশাআল্লাহ আমার বসতে ইচ্ছে বিয়াই, করে না যে আমি হাঁটি। আপনার দুইটা ফুট, এত আদব কায়দাওয়ালা, নিরহংকার মাটির মানুষ। দেখছেন নিজের হাতে কফি বানায় খাওয়াইতেছে খাইরুলের আব্বারে। হ্যাঁ, বললো যে এই শিক্ষা, এটা হলো পারিবারিক শিক্ষা। শিক্ষকের পুত্র বললে কথা। মাশাআল্লাহ। ফাইজা বললো যে বাবা আমার তো স্কুল, আমি তো যেতে পারবো না। আমি বললাম, রাখো তোমার স্কুল, গ্রামে যাব, আব্বা মার সাথে সময় কাটাবো। আর খাইরুল আছে না, কতদিন দেখি না, দুজন দুই দিকে। আচ্ছা বস, আমি একটা জিনিস বুঝি না, মানে এই যে ও কেন বাইরে চাকরি করবে? ও আমার সাথে জয়েন করুক। আমার তো বিজনেস আগের থেকে অনেক বড় হয়ে গেছে, আমি তো একা সামলাতে পারি না। প্লিজ বস, আপনি যদি বলেন ও আপনার রিকোয়েস্টটা রাখবে, ওকে বলেন যে তুই শহীদের সাথে জয়েন কর। এ খাইরুল। খাইরুল, কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? আছি, ভালো আছি। বাবা, আরে কি রে, কই কই থাকোস? তোর সাথে দেখাই হয় না। কি ভাই আইছে, ভাইয়ের সাথে বসবি না, আড্ডা দিবি না, কথা বলবি না? হ্যাঁ বাবার কাছে এই খাইরুল, এটা কত নিস রে? এটা গাছ থেকে আনছি বাবার জন্য। যা। আরে পাগল, সারাদিন টুটু করে। বাবা, কি রে, এই যে পেঁপে আনছি করতে ভেবে আনলি? হোসেন ভাইয়ের কাছ থেকে, আমি নিজে ছিঁড়ে আনছি। কেন ওরে বলছস তুই? বলছি তোমার পেঁপে ভালো লাগে না। ও মা, একটা ছুরি নিয়ে আসো। দেখো না, পুরো গাছ পাকা। পেঁপে গাছ তো আসলে একটা। না না, আমাদের লাগাইতে হবে, পেঁপে গাছ নাই। যেটা খাও সেটা লাগাইতে হবে। হ্যাঁ, লাগানো যাবে তো। ইয়ে কর, পেঁপে কাইটা তো ওনারা ডাক দে, ওনারা দে পেঁপে খাওয়া। তুমি দেখ দাও। আরে ডাক দে তুই, অসুবিধা কি? এই যে আসে বাবা নাকে। এলে কিরকম ডাক হলো? হ্যাঁ বস, আপনার কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে। সুগারটা কি ঠিক আছে? ইয়ে ভাই সাহেব, আসেন আসেন, এদিকে আসেন। বস কফি ঠিক আছে? জন্মদাতা পিতা, রক্তের সম্পর্ক, বুঝছো? উনারে আব্বা কিংবা বাবা, তোমার যেটা মন চায় সেইটা ডাকবা, বুঝছো? ভাই সাহেব আসেন আসেন। আসেন। বস বস বস। আচ্ছা, পেঁপেটা আমি নিপারে দিয়া কাটাই। দুই শ্বশুরে
মজা করে খাওয়াইবো আমার নিফা। বুঝুন ভাইজান, আমার নিফা এত গুণী একটা মাইয়া, 5 স্টার হোটেলও চালাইতে পারবো, মধ্যবিত্ত সংসারও চালাইতে পারবো, আবার আপনার যে রাজপ্রাসাদটা সেইটাও চালাইতে পারবো। এত গুণী একটা মাইয়া। নাও মায়া, এটা সুন্দর করে কাইটাই না 2 শ্বশুরে খাওয়াও। বিয়াই এইবার কইন, আমরা ভাইজান আইসা পড়ছে, ওনার অপেক্ষাতে আমরা আসিলাম, এখন আপনি কইন। না, বিষয়টা হইছে আপনার বিহাইন সবাইরে আসতে বলছে একটা উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা তার মুখ থেকেই আমরা শুনি। কি বলেন? বলো রত্না, আসতে বলছো কেন সবাইরে তাড়াহুড়া কইরা? আমি সবাইরে ডাকছি, আমি আসলে খায়রুল নিপার বিয়াটা দিতে চাই। আম্মা, খায়রুল নিপার বিয়ে তো ঠিক হয়ে আছে। ঠিক হয়েছে, কিন্তু আজকেই বিয়াটা দিতে চাই, কাজী ডাইকা বিয়া পড়ায় দিতে চাই। এটা কোনো কথা নাকি? আজকেই দিতে হবে এমন কোনো বিষয় আছে? সবার সাথে আলোচনা করো, সবাই কি বলে শোনো, দেখো, তাই না? বিয়াইন, আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু তারপরেও আমার সপ্তাহের ছোট মাইয়া, আমার একটু শখ আছিল আর কি, যে ধুমধাম করে অনুষ্ঠান করে আগে গায়ে হলুদ তারপরে বিয়া, এটা আমার ইচ্ছা ছিল আর কি। আমা, বিয়ে কে কেন হবে? একটা উইডিং ডেস্টিনেশনের আলোচনা সবাই একসাথে। তো এটা কোনো করতে চাস? কক্সবাজার। আপনারা অনুমতি দিলে আমাদের নিজেদেরই তো বেশ কয়েকটা রিসর্ট আছে, সেখানে হতে পারে আমি ব্যবস্থা করি। ভাইজান, এইটা আমি জানি আপনার খুব সুন্দর সুন্দর রিসোর্ট আছে। আমি চাই আমার ছোট মাইয়া আমার বাড়ির থেকে বিদায় হইব, আমার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে পাও রাখবো। আমা, বাড়ি কোনটা? পুরন বাড়ি না নতুন বাড়ি? আই চুপ থাক, বোনের বিয়ে জানতে হবে না আমার? এইটা সপ্তাহের লিগে সারপ্রাইজ। বলতে হবে না কথা। আমার বোনের বিয়ে। ভাইজান, চিন্তা করুন না, যে আমার বাড়ি করলাম রিসোর্টের চাইতে কম না, একদম আরাম পাইবাই, এই গ্যারান্টি দিতাম পারি, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই যেটা ভালো মনে করেন। বিয়া কিন্তু 2-3 দিনের মধ্যেই হইতে হইব। ও তাহলে রওনা দেই। আর দেরি কি এর, রওনা দেই। দেরি করেন যাইব না। হইল তো রত্না, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। এই 2-1 দিনের মধ্যেই আমরা আমাদের বিয়ান সাহেবের বাড়িতে বিয়ার অনুষ্ঠান করব, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, হ্যাঁ? কি আলহামদুলিল্লাহ। বলেন ভাই সাহেব? আপনার মতামতের মূল্য তো সবচেয়ে বেশি বর্তমানে। আপনারা যেটা বলবেন সেটা আমি মাথা পেতে মেনে নিই। ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো। কিরে খায়রুল, কি গোস তুই? দেখেন আপনারা যেটা ভালো মনে করেন। ঠিক আছে।